আসসালামু আলাইকুম। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আমি নুসরাত জাহান রিয়া বদলগাছি মহিলা ডিগ্রি কলেজ থেকে একটি প্রজেক্ট উপস্থাপন করছি। প্রজেক্টের নাম হলো পরিবার থেকে পরিবেশ রক্ষা। মূলত পরিবেশকে রক্ষার উপর ভিত্তি করে আমাদের এই প্রজেক্টের থিম। আমরা সবকিছু প্রাথমিকভাবে পরিবার থেকে শিখে আসছি। সেজন্য যদি আমরা পরিবার থেকে পরিবেশকে রক্ষার বিষয়টা জেনে আসি, তাহলে আমরা প্রাথমিক ধাপ থেকে পরিবেশকে রক্ষার দিকে এগিয়ে যাব। আমাদের দেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের কৃষি জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। এজন্য যে পরিমাণ আমাদের আছে সেটাকে যদি রক্ষা করতে না পারি, তাহলে এই পৃথিবীর পাশাপাশি মানবকুল ধ্বংসের পথে চলে যাবে। এজন্য এটাকে আটকানোর জন্যই আমাদের এই প্রজেক্ট পরিবার থেকে পরিবেশ রক্ষা। আমরা দৈনন্দিন জীবনে যেসব কার্যক্রম করি সেসবকে যদি মার্জনা করতে পারি, তাহলে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো। আমাদের প্রজেক্ট হলো পরিবার থেকে পরিবেশ রক্ষা। মূলত এটা আমি আমার নিজ বাসা থেকে কিভাবে এটা করব সেটাই উপস্থাপন করতে যাচ্ছি। আমাদের নিজ বাসা বাড়িতে যেসব বজ্র পদার্থ হয় সেসব কিন্তু একই ধরনের হয় না। এইসব বজ্র পদার্থকে আমরা 4টি সেক্টরে ভাগ করেছি। একটি পচনশীল বজ্র পদার্থ, একটি প্লাস্টিক জাতীয় বজ্র পদার্থ, একটি ধাতব জাতীয় বজ্র পদার্থ, একটি কাঁচ জাতীয় বজ্র পদার্থ। পচনশীল বজ্র পদার্থ আমরা আমাদের বাসা বাড়িতে যেসব খাদ্যের উচ্ছিষ্ট আছে, পচনশীল বজ্র পদার্থ, সেসবকে যদি একটা আলাদা ডাস্টবিনে সংরক্ষণ করে সেটাকে জৈব সার হিসাবে প্রস্তুত করতে পারি। এই জৈব সার আমরা এখন অনেকেই এই বাসা বাড়িতে ছাদ বাগান করে থাকি। ছাদ বাগানের জন্য যে রাসায়নিক সারগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি, সেটা যদি না করে এই খাবারের উচ্ছিষ্ট থেকে জৈব সার প্রস্তুত করা হয়, তাহলে আমাদের আর্থিকটা দিক বাঁচবে, সেরকম আমাদের এই পরিবেশও দূষিত হবে না। তারপর আসছে প্লাস্টিক জাতীয় দ্রব্য সামগ্রী। আমরা জানি যে আমাদের পরিবেশ দূষণের মূলই হচ্ছে প্লাস্টিক। এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সামগ্রীগুলো হাজার বছরের পর বছর পরিবেশে থেকে যায়, কিন্তু এগুলো কোনো পচন হয় না। এজন্য আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্যকে একটি আলাদা ডাস্টবিনে রেখেছি। এই প্লাস্টিক জাতীয় সামগ্রী আমরা রিসাইকেলের মাধ্যমে পুনর্ব্যবহার করতে পারি। অন্যান্য দেশে যেসব উন্নত দেশ, সেসব দেশে এই প্লাস্টিক থেকে অনেক কিছু ডিজেল, অকটেল, তারপর পাউডার জাতীয় জিনিসপত্র তৈরি হয়ে আসছে। আশা করি আমাদের দেশেও আগামী দিনে এই প্রজেক্টটি বাস্তবায়িত হবে। এরপর আসছে ধাতব বস্তু, লোহা যে এসব সামগ্রী তো নিঃশেষ হয় না। এসবকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে এসব সামগ্রী দ্বারা আমরা পুনর্ব্যবহার করতে পারবো। এরপর আসছে কাঁচ জাতীয় দ্রব্য সামগ্রী। কাঁচ কখনো নিঃশেষ হয় না, এটা আমরা সকলেই জানি। এই কাঁচকে আমরা যদি সংরক্ষণ করে পরবর্তীতে এটা গলিয়ে আবার নতুন পাত্রে রূপান্তর করতে পারি। আসলে মূল কথা হলো আমরা এই বিষয়টা সবাই জানি, কিন্তু বাস্তবায়িত করি না। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই আজকের প্রজেক্ট। আমরা যদি জনসচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের এই পরিবেশ রক্ষিত হবে।